টিসিএস। তারা রিসেন্টলি অ্যানাউন্স করেছে যে গ্লোবালি তারা অলমোস্ট 2% লে অফ করবে, মানে ছাঁটাই করবে, যার সংখ্যাটা প্রায় 12,000 মতো। ওভারঅল টোটাল এমপ্লয়ি স্ট্রেংথ হচ্ছে 6 লাখ। তো হঠাৎ করে টিসিএস কেন এরকম সিদ্ধান্ত নিল? কারণ হিসেবে টিসিএস কখনোই বলছে না যে শুধুমাত্র এআই বা আমাদের হিউম্যান স্ট্রেংথ কমানোটা প্রধান লক্ষ্য। তার সাথে অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে এরকম যে রিসেন্টলি ইউকে আর ইউএসএ তে রিসেশনের একটা প্রভাব পড়ছে এবং সেখানকার সমস্ত ক্লায়েন্টরা যতটা সম্ভব ডিজাইন বা এই ধরনের মেনটেন্যান্সের কাজ নিজেদের দিয়ে করাচ্ছে, নিজেদের হিউম্যান স্ট্রেংথ বাড়াচ্ছে, আর বাইরে যারা থার্ড পার্টি কাজ করতো অর্থাৎ টিসিএস এর মতো তাদেরকে দিয়ে কম কাজ করাচ্ছে কোম্পানির স্ট্রেংথ কমানোর জন্য বা খরচা কমানোর জন্য। সেই হিসেবে এখন টিসিএস এর ক্লায়েন্টের সংখ্যা কমছে, বিজনেসের টোটাল রেভিনিউ আর্নিং সেটাও কমছে। মোরাললেস যদি দেখা যায় যে টিসিএস গত বছরের তুলনায় অর্থাৎ 2023-24-এর তুলনায় পরের বছর 24-25-এর যে হিসেবটা গেল আর্থিক বর্ষে, তাতে 10% হয়তো প্রফিট মার্জিন বাড়িয়েছে। 10% বলছি, মানে টোটাল সংখ্যাটা প্রায় 10,000 কোটি। কিন্তু টিসিএস তো একটা কোম্পানি না, টাটা গ্রুপের কোম্পানি। তো টাটা গ্রুপের কোম্পানিতে যেহেতু টিসিএস এর একটা প্রধান লক্ষ্য থাকে যে প্রফিটের বেশ খানিকটা অংশটা ডোনেশন বা বলা চলে যে এসডিজি অথবা চ্যারিটেবল টাস্ক এই হিসেবে খরচ করে থাকে, সেই জন্য ওদের কিন্তু ওভারঅল প্রফিট মার্জিনটা কিন্তু এমপ্লয়ীদের মধ্যে ডিস্ট্রিবিউশনটা কম হয়। এবং টিসিএস যেটা চাইছে যে এই বছর মানে অর্থাৎ 2025-26-এর মধ্যে 12,000 স্ট্রেংথ কমাবে। এমনটা নয় যে প্রথমবার স্ট্রেংথ কমাচ্ছে। টিসিএস কিন্তু এর আগেও ব্যাঙ্গালোরের কিছু অফিস থেকে জোনাল বেসিসে কিছু লে অফ করেছিল, কিন্তু এটা গ্লোবালি হবে। অর্থাৎ বাইরের দেশে যারা এদের এমপ্লয়ি রয়েছে তাদেরও চাকরি যাবে। এই যে চাকরিটা চলে যাবে, এতে কিন্তু একটা বড় রকম এফেক্ট পড়তে চলেছে আমাদের আইটি সেক্টরে। আইটি সেক্টরে যদি চাকরি এতটা পরিমাণ টিসিএস কমিয়ে দেয়, তাহলে সেটা অন্যান্য কোম্পানির উপর একটা এফেক্ট ফেলবে। যে টিসিএস এর মতো কোম্পানি যেখানে অ্যাট্রিশন রেট বেশি, প্রায় 14%, মানে যারা টিসিএস এ জয়েন করে তারা চট করে টিসিএস ছাড়ে না। বিকজ টাটার একটা পলিসি আছে যে আপনি যদি টাটা গ্রুপের কোম্পানিতে একবার জয়েন করেন আর তারপর বেশ কয়েক বছর চাকরি করার পর যদি ছেড়ে দেন, তাহলে ফার্দার আবার পরবর্তী সময় এসে আপনি টাটাতে জয়েন করতে পারবেন না। সেইটা টিসিএস এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো টিসিএস এ কি হয়, ওভারঅল যেহেতু হিউম্যান স্ট্রেংথ অনেক বেশি রয়েছে, কাজের প্রেশার অনেক কম থাকতো। দ্যাটস ওয়াই অনেকে বলতো যে এটা সেকেন্ড গভর্নমেন্ট জব, মানে প্রাইভেটের মধ্যে গভর্নমেন্ট জব, যেখানে জব সিকিউরিটি রয়েছে, জবের প্রেশার কম আছে, এইগুলো একটা ফ্যাক্টর কাজ করতো। দ্যাটস ওয়াই অ্যাট্রিশন রেট, অর্থাৎ একবার জয়েন করলে সেখানে দেখা যায় প্রায় 14% কর্মচারী থেকে যায়, তারা চাকরি চেঞ্জ করে অন্য কোনো কোম্পানিতে যায় না। কিন্তু এই বছরে সেটা দেখা যাচ্ছে অলমোস্ট 10% নেমেছে। অর্থাৎ এই এক বছরের মধ্যে 4% লোক চাকরি ছেড়ে দিয়েছে। কেন ছেড়েছে? হাইক কম হচ্ছে, ইনক্রিমেন্ট কম হচ্ছে, যেহেতু তাদের ওভারঅল রেভিনিউটা কম এসছে। তার মধ্যে আবার ডোনেশন বা অন্যান্য জায়গায় যে এনজিও অথবা চ্যারিটেবল এই কাজগুলো করে থাকে, সেই জন্য তাদের যে প্রফিটটা ডিস্ট্রিবিউশনের ব্যাপার থাকে সেটা বছর হয়নি।